নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা আজকে মেদিনীপুরের চন্দ্রকোনাতে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার মানুষদের সুবিধে অসুবিধে সেটা নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আমরা তুলে ধরব। তো আজকে যেটা আমরা দেখলাম চন্দ্রকোনাতে এবং চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা যেটা দেখতে পেলাম, প্রথম যেটা প্রবলেম, দর্শক আমরা আবারও বলছি, এই প্রবলেম হয়তো সব জায়গায় নেই, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই প্রবলেম কিন্তু আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেদিনীপুরের চন্দ্রকোনা। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আলু চাষিদের। আলু চাষিরা এত পরিমাণের আলু উৎপাদন হয়েছে এই বছরে, এবং দেখা যাচ্ছে যে সেই আলু কেনার মতো লোক নেই। এটা কি সত্যি যে কেনার মতো লোক নেই, নাকি অন্য কিছু? আসলে ঘটনার যদি পেছনে দিকে আমরা তাকাই তাহলে দেখব যে পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের জেদের বশতে তারা দাবি করেছিল যে আমরা অন্য কোনো রাজ্যে আমাদের খাদ্যদ্রব্য পাঠাবো না, এবং সেই অনুযায়ী উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আলু নেবে না সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। এবং পশ্চিমবঙ্গে আলু যত পরিমাণে চাষ হয় তার একটা বৃহৎ অংশ উড়িষ্যা সরকার কিন্তু তারা আলু নেয়। তো এইবারে যেটা হলো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুয়াত্রমের জন্য উড়িষ্যা সরকার নিষিদ্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো আলু তারা কিনবে না। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় এখানে আলু যে পরিমাণ উৎপাদন হয়েছে সেই আলু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কৃষকরা। আলু স্টোর যেখানে হয় সেই আলু স্টোরের কোম্পানিগুলো তারা আলু আর নিতে চাইছে না, কারণ এত পরিমাণের আলু তাদের কাছে ইতিমধ্যে জমায়েত হয়ে আছে। এখন এই বাড়তি আলু নিয়ে তারা রাখবেন কোথায়? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে 40 টাকায় বস্তা। ভাবুন দর্শক, 40 টাকায় যদি একটা বস্তা একটা চাষিকে বিক্রি করতে হয়, তার মানে সেই চাষিটা কিন্তু পুরো পরিমাণের লস করছে আলু থেকে। এবং এটা শুধু চন্দ্রকোনা নয়, মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় এই ঘটনা কিন্তু ঘটছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন তারকেশ্বর দেখেছি, আরো যে সমস্ত জায়গায় আলু চাষে বিখ্যাত সেই সমস্ত জায়গায় কিন্তু আলু চাষ নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যায় পড়েছে চাষিরা। এখন এই চাষিরা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিতরণ চাইছে যে ভাই এই সরকারকে আর আমরা সহ্য করতে পারছি না, এই সরকারের থেকে আমরা বিরতি চাইছি, এই সরকার কবে যাবে এখান থেকে। আসুন দর্শক, আমরা কয়েকটা ভিডিও ক্লিপিং দেখাচ্ছি যেখানে দেখাবো যে লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে আছে, আলু বোঝাই করা গাড়ি, সেই গাড়ি কোল্ড স্টোরের দিকে যাচ্ছে, কিন্তু কোল্ড স্টোরের যে সমস্ত কোম্পানিরা আছে তারা সেই আলু নিচ্ছে না। তারা ঘন্টার পর ঘন্টা ওয়েট করিয়ে রাখছে, তার কারণ তাদের যোগানি এত বেশি হয়ে গেছে, তারা এক্সেস আলু নিয়ে করবেটা কি? আর উড়িষ্যা সরকার যেহেতু বারণ করে দিয়েছে যে তারা আলু কিনবে না, যার ফলে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গের আলু চাষিদের। আসুন আমরা সেই ভিডিও দেখাচ্ছি দর্শক, যে ভিডিওতে আমরা দেখতে পাবো যে একের পর এক ট্রাক, ট্রাক্টর, তারপর হচ্ছে টোটো, বোঝাই বোঝাই আলু। সেই আলু কিন্তু কেউ কিনছে না। সেই আলু স্টোরে মানে আগে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এবং শুধু তাই নয়, যেখানে চাষ হয়েছে সেই জমির মধ্যে বস্তা বস্তা করে আলু রেখে দেওয়া হয়েছে, কারণ লোক নেই কেনার, যোগান এত বেশি, চাহিদা নেই। তার মানে হচ্ছে উড়িষ্যা সরকার কিনছে না। আর এর ফলে পশ্চিমবঙ্গের আলু চাষিদের অবস্থা কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। সেই ভিডিও আমরা দেখাচ্ছি দর্শক, দেখুন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম স্পষ্ট দেখাচ্ছি যে জমির যেরকম আলুর মানে বস্তা বস্তা করে রাখা আছে বিভিন্ন জমিতে, সেই দৃশ্য যেমন দেখাচ্ছি, তার সাথে দেখুন গাড়ির পর গাড়ি আলু বোঝাই করা, কিন্তু সেই গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ কোল্ড স্টোরের গাড়ি নিচ্ছে না, ঢুকছে না। তারা ওয়েট করাচ্ছে, কারণ তাদের কাছে প্রচুর মাল স্টক হয়ে আছে অলরেডি, তারা এত মাল নিয়ে কি করবে ভাবুন।
এই সরকারকে যদি আমরা বিতাড়িত না করতে পারি, এই ধরনের মানে একটা সিস্টেমেটিক জিনিসকে কিভাবে ধাক্কা দিতে পারে, কিভাবে নষ্ট করতে পারে, কিভাবে চাষিদেরকে তাদের পেটের যে ভাত সেই ভাত মারতে পারে, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে উঠেছে। এবং সেই দৃশ্যই আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছি, যে দৃশ্য থেকে সত্যি আমরা খুব অবাক হলাম। শুধু অবাক নয়, বিস্মিত হলাম। শুধু তাই নয়, আমরা মনে মনে ভাবলাম যে কোন সরকার রাজ্য চালাচ্ছে, পশ্চিমবঙ্গে কারা রাজ্য চালাচ্ছে, যাদের ন্যূনতম চাষিদের প্রতি কোনো ইয়ে নেই, দায়বদ্ধতা নেই, যারা একটা সময় সিঙ্গুরে আন্দোলন করে টাটাকে সরিয়ে দিয়েছিল, টাটাকে তাড়িয়েছিল, যারা বলেছিল যে রাজ্যে আমরা কৃষকদের জন্য ল্যান্ড ব্যাংক বানাবো, এই বানাবো সেই বানাবো, হাতি মারবো ঘোড়া মারবো, আর এখন তাদের পরিস্থিতি এই, তারা চাষিদের খবর রাখে না, চাষিদের কি পরিমাণে দুর্দশা চলছে সেই দুর্দশার দিকে খবর নেই। দর্শক, আমরা সত্যি কথা বলছি, আপনাদেরকে একটাই কথা বলবো, ভোট এসে গেছে, ভোটের উত্তপ্ত চলবে। ভোটের বাজারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 101টা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবে, কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট, সেই রেজাল্টের দিকে যদি তাকাই তাহলে কিন্তু দুর্দশার সীমা নেই। এবং দর্শক, আরো বলছি, চন্দ্রকোনাতে আমরা দেখলাম একটা বিধ্বংস বাড়ি ভেঙে পড়ে আছে, মাটির বাড়ি। সেই বাড়িকে সারাবার মতন পরিস্থিতি নেই, রাস্তাঘাটের অবস্থা জঘন্য। তাহলে হচ্ছেটা কি? বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীর সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার করছেটা কি? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। আমরা অনেকের কাছ থেকে চেষ্টা করেছিলাম ইন্টারভিউ করার, পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তাদের ইন্টারভিউ তুলে ধরার, কিন্তু তারা রীতিমতো ভয় পাচ্ছে। কারণ এই ইন্টারভিউ দেওয়ার পর তাদের উপর হয়তো আক্রমণ হবে, এই ইন্টারভিউ দেওয়ার পর তাদের উপর হয়তো কোনো রকম পীড়ন হবে, তাই তারা কিন্তু ভয় পাচ্ছে। তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করব কয়েকটি ভিডিও কালকে বা পরশু, তার দুদিনের মধ্যে চেষ্টা করব তোলার, যে চাষি ভাইরা তারা কি মনে করছেন, তারা এই আলু চাষ নিয়ে যে সমস্যা, সেই সমস্যা নিয়ে তারা কি বলছেন, আমরা সেটাও চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরা। তবে এই মুহূর্তে চন্দ্রকোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চাষি ভাইরা কিন্তু সেভাবে ইন্টারভিউ দিতে রাজি নয়। তারপরেও বলছি, আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরার। এবং তার সাথে সাথে একটা কথাই বলবো, আমরা আপনাদেরকে বলেছিলাম বর্ধমানের পরিস্থিতি কি, বর্ধমানের মেমারি সংক্রান্ত বিষয়ে আমরা বলেছিলাম যে 120 তৃণমূল কংগ্রেস। আমরা চন্দ্রকোনাতেও বলছি, চন্দ্রকোনাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত। এখানে যদি বিজেপি ঠিকঠাক করে প্রার্থী দেন এবং ঠিকঠাক করে সেই প্রার্থী যদি প্রচার করেন, এবং যেভাবে আলু চাষিদের ক্ষেত্রে এই মুহূর্তে বিরাট আকারের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এইখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি এই চন্দ্রকোনা যে বিধানসভা, এই বিধানসভায় কিন্তু হার নিশ্চিত। এখানে 130 নম্বর দেব আমরা এই মুহূর্তে চার্জশিটে, যে চার্জশিটে তৃণমূল সরকার, তৃণমূলের যে প্রার্থী এখানে যিনি দাঁড়াবেন তিনি কিন্তু হারবেন, এটাই কিন্তু আমরা মনে করছি। আমাদের যে মতামত, সেই মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।